আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ব্লগটা করেছি আমি মনে হয় 3 থেকে 4 দিন আগে। তো প্রতিদিন হচ্ছে একদমই ব্লগ দিতে পারি না, তো সেজন্য একটু লেট হয়ে যায় ভিডিওগুলো দিতে আর কি। তো এখানে হচ্ছে আম্মু বাড়ি থেকে কিছু আম পাঠিয়েছে, একটা বড় পেঁপে পাঠিয়েছে। আমাদের গ্রাম থেকে একটা মামা আসে প্রতিদিন ফেনীতে, তো মামার কাছ থেকে পাঠিয়েছিল এগুলা। তো এখানে হচ্ছে পেঁপেটাও আমাদের গাছের, আমগুলো গাছের মাশাআল্লাহ আমের সাইজগুলো অনেক বড় বড় ছিল। তো আমি হচ্ছে এখন সবগুলো আম বের করে নিচ্ছি। আম্মু যখন আমগুলো পাঠিয়েছিল তখন কিন্তু প্রচুর গরম ছিল। এখন তো আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়ার কারণে অনেকটা ঠান্ডা আছে আবহাওয়া, খুবই ভালো লাগতেছে। একদিন হয়েছিল বৃষ্টি, মাশাআল্লাহ 2 দিন পর্যন্ত আজকে আবহাওয়া খুবই ঠান্ডা আছে। এখন কিন্তু খুবই ভালো লাগতেছে। তো এই তো আমি সবগুলো আম বের করে নিচ্ছি। এই হচ্ছে আমার আম্মুর ভালোবাসা আর কি। তো এখন যখন আমের সিজন, দেখবেন আমার প্রতিটা ব্লগে দেখবেন আম কাঁঠাল এগুলো থাকবে। বাড়ি থেকে আপু ফাটাবে, হয়তো আম্মু ফাটাবে। এখন হচ্ছে আমি কিছু আম মুন্না ভাবির জন্য পাঠিয়ে দিয়েছিলাম, তো আর কিছু আম এখন কেটে নিচ্ছি। আমসত্ত্ব দেবো আজকে। তো আজকে আমসত্ত্ব রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখন হচ্ছে আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি হচ্ছে এই কাজটা বটি দিয়ে করতেছি, আমার ছুরি দিয়ে করতে একদমই ভালো লাগে না, সেই জন্য। তো আমি হচ্ছে আমগুলো কেটে ফ্রিজ করে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কেটে কিন্তু আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যাতে কষটা ছেড়ে দেয় আর কি। এখন হচ্ছে একটা একটা করে ধুয়ে উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে হচ্ছে আমি পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এভাবে হচ্ছে সবগুলো আম কেটে নেব। এখন হচ্ছে আমগুলোকে আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য লবণ দিয়ে। চুলার আঁচটা আমি লোতে রেখে আমি এটাকে অনেকক্ষণ ধরে জাল করে সিদ্ধ করেছি। দেখুন আমার কি সুন্দর করে হয়ে গেছে একদম। তারপর এটাকে হচ্ছে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। সিদ্ধ করার সময় এখানে শুধু আমি লবণ দিয়েছি, অন্য কোনো কিছু দিইনি। তো এই তো ব্লেন্ড করে নিয়েছি আমি, আবার সেই কড়াইতে ঢেলে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্লিপলেক্স, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা একদমই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। যদি ফুড কালার না দেন তাহলে এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলে হবে। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে চুলাটা ধরিয়ে দেব। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাবো সেজন্য একটু ফুড কালার দিলাম আর কি, কালারটা সুন্দর আসার জন্য। এই তো আমি অনেকক্ষণ এটাকে জাল করে ভালো করে শুকিয়ে নিয়েছি। মিষ্টিটাও একটু চেক করে দেখেছি, তো আর একটু চিনি দিতে হয়েছে আর কি আমার, কারণ আমটা খুবই টক ছিল। এখন হচ্ছে আমি ডিশের মধ্যে আগে তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপর হচ্ছে সবটুকু আমসত্ত্ব দিয়ে দিচ্ছি এখানে। তারপর পাতলা করে এটাকে মেলে দেব। আমসত্ত্বটা কিন্তু এভাবে তৈরি করলে একদম রোদে শুকাতে হয় না, একদিনের মধ্যে এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এখন হচ্ছে আমি পাতলা করে এটাকে মেলে দেব। এই তো আমি সুন্দর করে মেলে দিয়েছি। তো আমারটা একটু গাদলে হয়েছে, আর একটু পাতলা হলে বেশি ভালো হতো আর কি, তাড়াতাড়ি শুকিয়ে যেত। তো এটা হচ্ছে তারপরের দিন আমি হচ্ছে এটাকে রোদে শুকাতে দিয়ে দিচ্ছি। একদম খুব সুন্দর করে রোদ উঠেছে, তো আমি হচ্ছে ওড়না দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি যাতে ধুলাবালি না পড়ে আর কি, পাখিও যাতে মুখ না দেয় সেই জন্য। তো একদিন শুকালে এটা আমার হচ্ছে শুকিয়ে যাবে। আর আপনারা ছেড়ে রোদে শুকাতে না পারলে চুলার নিচে দিলে হচ্ছে এটা শুকিয়ে যাবে আর কি। এই তো আমার আমসত্ত্বটা বিকালবেলা একদম খুব সুন্দরভাবে শুকিয়ে গিয়েছে। আমি হচ্ছে এটাকে এখন কেটে নিচ্ছি। আচারের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, মানে দেখে অনেক ভালো লাগতেছে। আমি হচ্ছে এখন স্লাইস করে কেটে নেব এটাকে। আসলে বাচ্চারা হচ্ছে আমসত্ত্বটা বেশি একটু পছন্দ করে, সেই জন্য একটু মিষ্টি বেশি করে দিলে বাচ্চারা এটা খুব সুন্দরভাবে খেয়ে নেয় আর কি। জাস্ট কালারটা একটু দেখেন, এত সুন্দর হয়েছে আর এত মজা হয়েছে খেতে। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিওটি আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।